আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই জেবা। আজকে তৈরি করে দেখাবো ড্রাই কেক। বাচ্চাদের টিফিন বক্সে কিংবা বিকালের নাস্তায় ড্রাই কেক খেতে কিন্তু ভীষণ মজা। চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি 1 কাপ আর 1/3 কাপ ময়দা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলোকে আমি চেলে নেব। চেলে নেওয়ার পর এক সাইডে রেখে দেব। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, দিয়ে দেব 4টা রুম টেম্পারেচারে রাখা ডিম, আর সঙ্গে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, তবে 4টা ডিমের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। এবার আমি মিক্সির সাহায্যে ফোম করে নেব। দেখুন মেরাংটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব তেল। 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আবারও কিছু সময় বিট করে নেব। বিট করা হয়ে গিয়েছে। এবার শুকনো উপকরণগুলো আমি মিক্সড করে নেব। 2 বারে আমি ময়দাগুলো মিক্সড করে নেব। আলতো হাতে মিক্সড করে নিতে হবে, যেন ফোমটা নষ্ট হয়ে না যায়। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নেব। আগে থেকে আমি একটা ট্রেতে বাটার পেপার বিছিয়ে রেখেছি। এবার আমি ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর ভালো করে ট্যাপ করে নিতে হবে, যেন ভিতরের বাবলসগুলি মিলিয়ে যায়। এবার ওভেনে আমি বেক করে নেব 30 মিনিটের জন্য। ওভেন থেকে কেকটা বের করে ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় কখনো কেক কাটা যাবে না, এতে করে কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। নিজেদের পছন্দ অনুযায়ী কেকটা কেটে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে স্লাইস করে নিতে হবে। এবার যে ট্রেতে আমি বেক করব সেই ট্রেতে একটা ফয়েল পেপার বিছিয়ে কেকগুলো আমি বিছিয়ে দিব। 10 থেকে 15 মিনিট বেক করে নিলেই চলবে। তৈরি হয়ে গেল ড্রাই কেক। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।